টাকা পয়সা যাদের আছে তাদেরই সেবা দেয়, গরিব মেশিক সেবা দেয় না। আগের মতোই টাকা ছাড়া কাজ হয় না। যার যেমন চেয়ারা তার সেরকম সেবা। ভূমি বেশি আরো খারাপ বেশি, ওরা টাকা ছাড়া কথাই বলে না। চায়ের কেতলি হাতে দাঁড়িয়ে আছেন ভ্রাম্যমাণ চা বিক্রেতা আব্দুল হামিদ। কথা বলতে গিয়ে বারবার থমকে যাচ্ছেন। গলায় দীর্ঘদিনের সমস্যার কারণে স্পষ্ট করে কথা বলতে কষ্ট হয় তার। তবুও কান্না ভেজা চোখে তুলে ধরলেন জীবনের এক দীর্ঘ বঞ্চনার গল্প। আমি গরিব মানুষ, 17 বছর তো কিছু পাইনি, এইবার আমার কিছু নেই। এই গলা কথা ডাক্তারের কিছু তারা খালি দেখি না, কিছু দেখাইবেন না। মানে কোনো অনুদান আপনি পাননি? ভোট দিছেন? 17 বছর তো দেরি হয়নি। ভোট দিতে না পারার কষ্টের পাশাপাশি রয়েছে আরেক বেদনা। সরকারি বা বেসরকারি ত্রাণ বা অনুদান এসেছে, তবে তিনি ছিলেন তালিকার বাহিরে। অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। গলার সমস্যার কারণে কাজ করতে কষ্ট হলেও থেমে থাকার সুযোগ নেই, কারণ সংসার চালানোর আর কোনো পথ নেই। দৈনিক যা আয় হয় তা দিয়েই কোনো মতে চলে স্ত্রী ও এক সন্তানের সংসার। এই গল্পটি বগুড়া 5 আসনের এক ভোটারের। শেরপুর ও ধুনুট উপজেলা নিয়ে গঠিত বগুড়া 5 আসন। এই আসনের এবার মোট ভোটার 5,72,340 জন। এবারের এই নির্বাচন ঘিরে ভোট দেওয়ার অধিকার ফিরে পাওয়া আর সামান্য সহায়তার আশায় এখনও পথ চেয়ে আসছেন মোহাম্মদ আব্দুল হামিদ। এবার আসা যাক একটি ভিন্ন গল্পে, এক নারী ভোটারের কাছে। দিনের ব্যস্ত বাজার হাতে ডিমের ঝুড়ি নিয়ে ক্রেতার ডাক দিচ্ছেন আলেয়া। পেশায় তিনি একজন ভ্রাম্যমাণ ডিম বিক্রেতা। সংসারের চাপে রাজনীতির হিসাব মেলানোর সময় না পেলেও ভোটাধিকার যে মূল্যবান তা বোঝেন আলেয়া। তবে সিদ্ধান্ত এখনও পরিবারের হাতেই। হ্যাঁ, ভোট দিছিলাম। ভোট কি আপনার মতামতেই দেন নাকি পরিবারের কারো? আমরা যে কোনো পরিবার সেই কোনো মতামতই দিই। স্বামী নাই, স্বামী মারা গেছে। পাশের ভাই বেস্তারা আছে, ওরাই হাতে দেখশন হরে। আলেয়ার কথায় ফুটে ওঠে গ্রামীণ অনেক নারীর বাস্তবতা। নির্বাচনের আগে তাই প্রশ্ন উঠছে, নারী ভোটারদের নিজস্ব মত প্রকাশের সুযোগ কতটা তৈরি হয়েছে। বিকেলের চায়ের আড্ডা, ছোট্ট টং দোকানে জমে উঠেছে স্থানীয়দের আলোচনা। রাজনীতি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম, সব বিষয়েই উঠে আসে কথায় কথায়। তবে আজ সবচেয়ে বেশি শোনা গেল অভিযোগ আর ক্ষোভের সুর। সেখানেই কথা বলছিলেন এক স্থানীয় বাসিন্দা। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ক্ষোভ লুকাতে পারলেন না তিনি। চিকিৎসা সেবা খুব ভালো না। যারা মনে করেন যে যারা টাকা পয়সা যাদের আছে তাদেরই সেবা দেয়, গরিব মেশিক সেবা দেয় না। যার যেমন চেয়ারা তার সেরকম সেবা। আমার মতো লোকের সেবা নাই। একজন ভালো লোক যা হুমকি দামকি দেখালে তার সেবা আছে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা নাই, ওষুধ নাই। যে রুগীটা এখানেই দেখা সম্ভব, যাওয়া মাত্র বলবে এটা বগুড়ায় নিয়ে যান, এখানে সম্ভব না। ওনারা রিল্যাক্সে বসে থাকবে, ওই রুগীটাই এনারাই পারবে, কিন্তু চেষ্টা করবে না, যাওয়ার সাথেই বগুড়া নিয়ে যান। চায়ের আড্ডায় এই ক্ষোভ আর অভিযোগ শুধু গল্পে সীমাবদ্ধ থাকছে না। পর্যাপ্ত সেবা পায় না। ওই ভূমি বেশি আরো খারাপ বেশি, ওরা টাকা ছাড়া কথাই বলে না। সরকারি দপ্তর বলতে ভূমি আর অন্যান্য সেক্টর, এখানে আগের মতোই টাকা ছাড়া কাজ হয় না। এ কাজ হবেই না। যখন আপনি টাকাটা একটু বেশি অঙ্ক বাড়িয়ে দিলেন তখন হয়ে যায়। ভোটের দিন কাছে আসার সাথে সাথে এমন বাস্তব অভিজ্ঞতাই হয়ে উঠছে ভোটারদের বড় বিবেচ্য বিষয়, যা প্রভাব ফেলতে পারে ভোটের ব্যালটে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।